কম্পাইলারের আরেকটা টপিক হচ্ছে লেফট রিকারশন। লেফট রিকারশনও ভালো ইম্পর্টেন্ট একটা টপিক। তো চলো যদি এটা দেখি, তো এটা দেখার জন্য মেইনলি আমাদের গ্রামারটা মনে রাখা লাগবে এবং রুলসটাও মনে রাখা লাগবে। তো এই লেফট রিকারশন হয় হইতেছে দুই টাইপের। ডিরেক্ট লেফট রিকারশন যদি আমরা প্রথমে দেখি তাহলে হইতেছে ডিরেক্ট লেফট রিকারশন আমরা বুঝবো কিভাবে, যে গ্রামারটাতে আমরা যদি গ্রামার ফলো করি তাহলে গ্রামারের প্রথমে যে ক্যারেক্টারটা ডান পাশে সরি বাম পাশে থাকে, মানে বাম পাশে যে আমরা যে প্রথম যে ক্যারেক্টার থেকে স্টার্ট হয় ওইটাই যদি সেম ডান পাশে থাকে তাহলে ডিরেক্ট লেফট রিকারশন হয়। এখন হইতে পারে যে প্রথমে ধরো এ আছে, মানে আমার বাম পাশে এ আছে কিন্তু ডান পাশে আমার স্মল লেটার এ আছে, তাহলে কিন্তু ডিরেক্ট লেফট রিকারশন হয় না। মাস্ট সেম সেম ক্যারেক্টার হইতে হবে, মানে এইদিকে ক্যাপিটাল থাকলে এখানে ক্যাপিটালই থাকা লাগবে, অন্য কিছু থাকলে হবে না। আর এখানে রুলসটা হইতেছে এ টেন্ডস টু বিটা এ প্রাইম। এখন গ্রামার দেখে আমরা কিভাবে বুঝবো? গ্রামারটা মনে রাখার গ্রামারের সিনট্যাক্সটা মনে রাখতে হবে, যে এই পাশে আমার বাম পাশে যদি এ থাকে তাহলে এটা টেন্ডস টু এ আলফা হয়, মানে এর সঙ্গে যা থাকে ওইটা আমার আলফা, এর সঙ্গে যা থাকবে ওইটা আমার আলফা। আর এই যে আমাদের ডিভাইডেড সাইন অথবা অর সাইনের পরে যা থাকবে ওইটা আমাদের বিটা, মানে সিঙ্গেল যদি কোনো কিছু থাকে তাহলে ওইটা হইতেছে বিটা। আর রুলস এখানে এখানে দুইটা রুলসই অ্যাপ্লাই হয়। রুলস ওয়ানও হয়, রুলস টুও হয়, মানে যে কোনো ডিরেক্ট লেফ্রিকেশন করতে হলে আমাদেরকে গ্রামার ফলো করে এই দুইটা রুলসই কিন্তু বসাইতে হয়, দুইটাই মান বের করতে হয়, এও বের করতে হয় এ প্রাইমও বের করতে হয়। তো এ টেন্স টু কি, এ টেন্স টু হইতেছে প্রথম রুলসটা হচ্ছে এই যে প্রথম এই বিটাটা বসাবো আর তারপরে এই যে আমার বাম পাশে যা থাকবে ওর প্রাইম লিখবো। তারপরে সেকেন্ড স্টেপে কি করব, এই প্রাইম সমান কি লিখবো, এই যে আমার গ্রামারের এর পরে যা থাকে এর পরে যতটুকু যাই থাকবে সেটাই আমার আলফা। আর কি হয়, এই এ প্রাইমটা এখানে যায় আর একটা অর সাইন দিয়ে এপসাইলন যায়। তো আমরা লেফট রিগার্শন কেন ইউজ করি? কারণ যাতে ইনফিনিটি লুপ ক্রিয়েট না হয়, এই জন্য আমরা লেফট রিগার্শন ইউজ করি। তো চলো যদি আমরা দেখি কোশ্চিন কেমন আসে। কোশ্চিনে থাকে হইতেছে এরকম যে ই টেন্স টু ই প্লাস টি অর টি। এখন আমাদেরকে আমাদের ওই যে বলছি গ্রামার আর রুলস ফলো করব। তো এর জন্য একটা সবচেয়ে মনে হয় সহজ উপায় হচ্ছে, আমার কাছে এটা পার্সোনাল অপিনিয়ন, যে আমি আহ, মানে আমার ওই গ্রামার আকারে আমি লিখে নিব যে কোনটা আমার এ, কোনটা আমার আলফা আর কোনটা আমার বিটা। তো চলো যদি গ্রামারটা ফলো করি, এই যে দেখো আমার গ্রামারে কি ছিল, এখানে এ ছিল আর এর জায়গায় এখানে আমার ই দেয়া। তো সমস্যা নেই, আমি এই ই কে এ ধরে নিছি, ঠিক আছে, আমার এই গ্রামারের রুলসে বসানোর জন্য। তারপরে এখানে এই যে টেন্স, সরি এখানে টেন্স টু ছিল তো এখানেও টেন্স টু আছে। এরপরে এখানে কি ছিল, এ, তার মানে ই টেন্স টু ই, তার মানে এখানে ই আছে, তাহলে কি আমি বুঝলাম যে আমার এখানেও ই ছিল, এই যে আমার ডান পাশেও প্রথমে ই আছে, তার মানে কি আমার ডিরেক্ট লেফ্রিকেশনে পড়ছে, আমি এটা কনফার্ম হইলাম। তারপরে কি করব, তারপরে হচ্ছে আমার এখানে দেখো কি ছিল, এরপরে যা থাকবে সেইটাই আমার আলফা, তাহলে ই এর পরে যতটুকু থাকবে ওইটাই আমার আলফা, তাহলে ই এর পরে এখানে কি ছিল প্লাস টি, তাহলে প্লাস টি সবটুকুই কি আমার আলফা। এরপরে একটা অর সাইন, তো অর সাইনের পরে যা থাকবে যতটুকু থাকবে ওইটুকুই আমার বিটা। তো অর সাইনের পরে কি ছিল টি, এখন তাহলে টিটা কি আমার বিটা। তো এটাকে আমি এভাবেই ডিনোট করে নিয়েছি। নেওয়ার পরে দেন তাহলে কি আমি রুলসে ফেলবো, তো আমি রুলস প্রথমে যাব, প্রথম এই রুলসটাতে যাব যে এ টেন্ডস টু বি, সরি বিটা এ প্রাইম। তো তাহলে আমি যদি এখানে যাই তাহলে এর জায়গায় আমি কি বসবো, এই যে এটা আমার এ, তাহলে এর জায়গায় কি লিখবো ই, লিখছি। লিখার পরে কি বিটা এ প্রাইম, তাহলে বিটার মান এখানে আমার কত টি, টি লিখছি। আর এ প্রাইম মানে কি, এই যে এখানে যা থাকবে ওইটার প্রাইম, তাহলে ই এর প্রাইম কি ই প্রাইম। এবার নেক্সট লাইনে মানে নেক্সট রুলসে যাব, নেক্সট রুলসে কি আছে এ প্রাইম, তো লিখলাম ই প্রাইম। এখন ই প্রাইম টেন্স টু কি আলফা বিটা প্রাইম। এখন আমার আলফা সমান কি, এই যে আমার আলফা সমান আসছিল হইতেছে এখানে এই যে এটা প্লাস টি, তাহলে আমি প্লাস টি লিখবো আগে। লিখার পরে কি করব, তারপরে হচ্ছে এখানে কত ছিল এ প্রাইম, তাহলে এই যে এ প্রাইমের জায়গায় কি লিখছি ই প্রাইম, এই যে এই ই প্রাইমটা এখানে ই প্রাইম, এই যে এখানে এ প্রাইম এখানে কিন্তু এ প্রাইম হয়েছিল, তাহলে এখানে ই প্রাইম এখানে ই প্রাইম হয়েছে।
তারপরে কি একটা অড সাইন দিয়ে এপসাইলন, অড সাইন দিয়ে এপসাইলন। চলো পরেরটা যদি দেখি, পরের কোশ্চেনে দেওয়া আছে আমার টি টেন্স টু টি ইন্টু এফ অর এফ। তাহলে আমার এই টিটা হইতেছে এ, এই টিটা হইতেছে এই টিটা হইতেছে আমার এ, আর এই যে এই ইন্টু এফ, তাহলে এইটা হইতেছে আমার আলফা, আর এই পাশের এফটা হইতেছে আমার বিটা। এখন আমি যদি প্রথম রুলসে ফেলি তাহলে কি হয়, এখানে সরি এখানে টি প্রাইম লিখছি, বাট এখানে টি প্রাইম হবে না, এটা হবে হচ্ছে টি টেন্স টু এফ টি প্রাইম। কেন? কারণ বিটা আমার এফ এর মান, যে এই এফটা হইতেছে আমার বিটা, তাহলে এই যে এফ আর এইটার টি প্রাইম, এখানে টি প্রাইম হবে না, এখানে টি হবে। এটা একটু চেক করে নিও যখন লিখবা। আর তারপরে হচ্ছে আমরা টি প্রাইম বের করবো। তো টি প্রাইম নিছি, টি প্রাইম নেওয়ার পরে কি করব, টি প্রাইম নেওয়ার পরে হচ্ছে আমার টি প্রাইম টেন্স টু, তাহলে আমার এই যে আলফা, তাহলে এখানে আলফার মানটা কত, ইনটু এফ, তো ইনটু এফ লিখছি। লিখার পরে কি এখানে যা থাকবে তাই, এই টি প্রাইমটাকে আবার এখানে টি প্রাইম লিখবো, আর অর দিয়ে কি এপসাইলন লিখবো।